গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে দিল থেকে মন থেকে ভালোবাসা। আর কি বলবো, তো আমি আজকে একটা রেসিপি করছি মাছে। তো রেসিপিটা দেখো তোমরা সবাই, ভালো লাগবে নিজেদের ঘরে করে খেয়ে এইভাবে যদি রান্না করে খাও সবজিটা খুবই ভালো লাগে মাছের রেসিপিটা। তো চলো তোমাদেরকে এবারে দেখানো যাক। তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা, আদা রসুন তো দেওয়া হচ্ছে, সর্ষে দেওয়া আছে, তার মধ্যে টমেটো দিয়েছি, আর ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু জিরে বাটা, ঠিক আছে। আর একটুখানি জল দিয়ে দিই, মশলাটা দিয়ে নিয়ে রেসিপিটা। এবারে আমরা দেবো ধনিয়া পাউডার, দিলাম ধনিয়া পাউডারটা দিয়ে এবারে ভালো করে ভেজে নিলাম। আর একটু দেব, একটু কম হলো। এটা হলো জিরা পাউডার। তো জিরা পাউডারটা বেশি দেবো না, একটু করে দেবো জিরা পাউডারটা। হ্যাঁ, এটা জিরা পাউডার দেওয়া হলো। ভালো করে ভেজে নেব মশলাটাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নাড়ে যদি নিচে লেগে যায়, ঠিক আছে। এবারে দেবো একটু লঙ্কা পাউডার, নাহলে কালারটা যে আসবে না ওর। এই দিলাম লঙ্কা পাউডার, কাশ্মীরি। দেখ জল দেব, জল দিলাম। একটু ভালো করে নাড়িয়ে দেবো, যেন মশলাটা যেন নিচে লাগে না, লেগে গেলে আবার পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। হ্যাঁ বাবা বলো। মশলাটা ভালো করে যদি না ভাজবে তাহলে তরকারির টেস্টটা তেমন একটা আসবে না। এবারে ঢেকে দিলাম, ভালো করে তার ইয়েটা আসবে, ঠিক আছে। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। চলো তোমাদেরকে কিছু দেখাই। এই দেখো আমার মেয়ে শুয়ে আছে এখানে, এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো শুয়ে আছে, শুয়ে আছে দেখো। এই ঘরের ভিতরে জামা কাপড় শুকাতে হচ্ছে, কিন্তু আমাদের এখানে খুব গোয়াতে আছে তো 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সে ঘর থেকে বেরোনোর কোনো নাম নেই, মানে ঘর থেকে বেরোতে পারে না, এত অসম্ভব বৃষ্টি হচ্ছে। তো দেখো আমার মেয়ে শুয়ে আছে। হাই করো বাবা। আমার মেয়ে সবাইকে হাই করে দিল। আর দেখো এটা আমার ঘর, নিজে, এটাতে ভাড়া থাকি, নিজের ঘর নয়। এ দেখো উপরটা এরকম, এত বৃষ্টি পড়ছে তাও কিন্তু পাখা চলছে, দেখো পাখা কিন্তু চলছে, কিন্তু ঠান্ডাটা নেই, এত বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার ঘর, দেখেছো? এই চলো তোমাদেরকে একটু ঠাকুরের ঘরটা দেখাই। ওই দেখো ঠাকুরের ঘর, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো ঠাকুরটা,
ঠাকুরের ঘরটা দেখেছো কি জানি না। আর দেখো আমার গরিবের ঘর, এই দেখো শুধু জামা কাপড় দেখতে পাবে, দেখো সবাই। তো চলো এবার দেখা যাক মশলাটা ভাজা হলো কি। ঠিক আছে, সম্ভবত মশলাটা ভাজা হয়ে যাওয়ার কথা। তো চলো দেখি খুলে নিয়ে। এক সাইডে ভাত ভাত বসিয়েছি, ভাতটা দেখো, এ সাইডে ভাত বসিয়েছি, ভাতটা সিটি মারবে, দেখানো যাক বন্ধুদেরকে। ও মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার সরে যা, সিটি মারবে এক্ষুনি। মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। পড়ে যাবে, মাছটা রান্না করবো যে। তো আমরা এবার জল দিয়ে দিই, হালকা গরম আছে। কেন বুঝতে পারছিস না তুই? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারা। এবার একটু জল দিয়ে দেবো, ওই একটু না জলটা দেবো। এবার জলটাকে ভালো করে ডগ খাবো। জলটা দিয়ে দিলাম, মাছের অনুমানে জলটা দিলাম আমি। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। হওয়ার পরে জলটা যখন ডোকে যাবে তখন এই মাছগুলো দেবো, দেখাবো তোমাদেরকে। ততক্ষণ আসুক। সবাইকে বলছি আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করবে। আমি খুব গরিব ঘর থেকে বিয়ে করছি, তো আমার থাকার মতন কোনো জায়গা নেই, খুবই গরিব, ভাড়া ঘরে থাকি। আমার বড় রাজমিস্ত্রি কাজ করে। আর জাস্ট যেদিন আনতে পারবে, মানে যেদিন কাজ পাবে সেদিন আমাদের পেট চলবে, যেদিন আমাদের কাজ হবে না সেদিন আমার পেট চলবে। তো আমিও লোকের ঘরে কাজ করি, আমি এখন রান্না বান্না সেরে রেখে দিই, বেরিয়ে যাবো 8:30টার মধ্যে আমি বেরিয়ে যাব কাজ করতে। আসবো কখন? 12:30টায় কাজ করে আসবো। তো তোমাদের কাছে সবাইকে বলছি আমাকে একটু ফলো করো সবাই, আমাকে একটু তোমাদের পেয়ার ভালোবাসা একটু আশীর্বাদ দাও, সবাই আমাকে দোয়া করো, আমাকে একটু আগে বাড়া। আমিও নিজের ভবিষ্যতে কিছু করতে চাই। আজকে মেয়েটা ছোটো আছে, কালকে মেয়েটা বড় হবে, তাকে বিয়ে দিতে চাই, ভালো ঘরে বিয়ে দিতে চাই। যেমন আমি খুব কষ্ট করছি, গরিব ঘরে নিয়ে জন্ম নিয়ে আমি যেমনটা কষ্ট করছি, খেতে কষ্ট, শুতে কষ্ট, সব কিছু। এই বর্ষাটার সময় ঘরের মধ্যে আমাদের নিচ থেকে জল ওঠে দেখো, আমরা নিচে কাগজ বিছিয়ে দিয়েছি। এই দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো জল উঠছে বলে দেখাচ্ছি, আবার তুলতেই তো পারছি না। এই দেখো আমরা এই দেখো নিচে জল উঠে বলে, এই দেখো জল নিচে জল উঠে বলে এটা বিছিয়ে দিয়েছি, না হলে আমরা নিচে শুতে পারছিলাম না, এতটা অসম্ভব, মানে এতটা জল উঠছিল, মানে নিচে বসার জায়গা ছিল না, একদম ঝপঝপে ঝপঝপে, যেন বৃষ্টি হলে ঘরে বাইরে যেমন একটা ভিজে যায় তেমন একটা ভিজে যাচ্ছিলো ঘরের মধ্যে আমাদের। তো যাদের ঘরে ভাড়া থাকি তাদেরকে বলেছি, বলতে 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 আবার ঘরের ছাদের উপর থেকে জল পড়ে, মানে চারধারে জল পড়ে, এদিক থেকে যখন বৃষ্টি আসে না, ওদিক থেকে যখন বৃষ্টি হয় তখন এইগুলো থেকে জল ঢোকে, এরকম ঝাপাস মারে জলগুলোর, এরকম ঝাপাস মারে জলগুলো। কী করবো তাহলে, কষ্ট করে থাকতো। আর এই রুম মাসে 5,000 টাকা ভাড়া, তুমি খাও চাই না খাও, কিন্তু মাস শেষ হলে মাসের 1 তারিখের মধ্যে তোমাকে পয়সা দিয়ে দিতে হবে। পয়সা যদি তুমি না দিতে পেরেছো তাহলে বেটা রুম খালি করে দাও, ওনাদের লোক আসার জন্য রেডি। তো সেই জন্যই বলছি সবাই একটু আশীর্বাদ করো, আমাকে একটু আগে বাড়াও সবাই।
আমাকে একটু সবাই ভালোবাসা দাও, আমিও একটা আগে বাড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই, সবাইকে বলে যায়। আবার আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার যে শ্বশুরবাড়ির লোকজন তারা আমাকে খুবই খারাপ বলে, আমি ডান্স করি বলে, ভিডিও করি বলে। তো সবাই বলছে, আমার ইনস্টাগ্রামে চ্যানেল আছে, ফেসবুকে চ্যানেল আছে, একটু সবাই আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক। আর আমার যে যাগুলো আছে তারা আমাকে বলে, কি এটা বলে নাচিনিয়া বটে, আমাদের ভাষায় বলে, আমাদের কোটা ভাষা দিয়ে বলে নাচিনিওয়ালা নিয়ে এসছে কোথার দিকে। আমি তো কলকাতারই মেয়ে, তো আমি ঝাড়খণ্ডে বিয়ে করছি, নিজের ইচ্ছে থেকে আমি ঝাড়খণ্ডে বিয়ে করেছি। তো সবাই ওরা আমাকে সবসময় ছোটো বড়ো কথা শোনায় যে কিছু করতে পারে না, কিছু জানে না, কিছু হে না সে না। আমি এগুলো পারি না, তো পারি না। আমাকে ওরা খুব কেউ পছন্দ করে না ঘরের মধ্যে, বলে আমি নাকি দেখতে খুবই খারাপ, কেউ বা পছন্দ করে না আমাকে। তো যাক, পছন্দ না করে না করে, যার হাত ধরে এসেছি সেই পছন্দ করলেও অনেকটা বেটার, ঠিক আছে না? তো চলো গিয়ে দেখাই। আমার অনেক কষ্ট করে কাজ হচ্ছে, যদি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে না। চলো দেখাই তরকারিটা কি হয়েছে এবারে। जिंदगी की राहों में रंजो गम की मेले, भीड़ है कयामत की, भीड़ है कयामत की, भीड़ है कयामत। এই দেখো বক 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 করে ঢুকিছে, দেখো দেখতে পাচ্ছ কি জানি না, আমি দেখেছো ঢুকিছে। এবারে আমি এর মধ্যে তরকারিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এই ভাতটা আমার এখনো সিটি মানে, তরকারি হয়ে গেলে ভাতটা সিটি মারেনি, দেবো। এটা হলো মাছের মাথা, বাউ, এটা আগে দিলাম, তারপরে আরেক পিস দিলাম। মানে জলটা ঢুকে গেলে মাছটা দেওয়ার মানে কি হলো, মাছটা ভাঙবে না, ঠিক আছে, মাছটা যেমন তেমনই থাকবে। এ নাও খেয়ে নাও, তোমাদেরকে দিচ্ছি, খেয়ে নাও তোমরা। বাবা তরকারি বানাচ্ছি, আমার মেয়ে বলছে মাম্মা তুই মাছটা কি করছিস, ওটা ধরো না বাবা, স্ট্যান্ডে পড়ে যাবে। মাছের তরকারিগুলো দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, মাছগুলো ভালো করে দিয়ে দিয়ে একটু নুনটা চেক করবো। আবার ওটা গরম আছে, দিয়ে দিলাম মাছগুলো সব এর মধ্যে। এই দেখো সব মাছগুলো দিয়ে দিলাম আমি। আবার স্ট্যান্ডটা ধরিস না রে, দাঁড়াও। মাছগুলো দিয়ে দিয়ে এবারে একটু মাছের একটা স্মাইল আছে না, একটা গন্ধ জিনিসটা আছে। তো আমাদের মাছের মশলাটা শেষ হয়ে গেছে, একটুখানি এটা দিচ্ছি, এটা তো গন্ধটা শেষ করে দেবে। সবই দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এটা দিয়ে দিলাম। এবার একটু নুনটা চেক করবো যে নুন টুনগুলো ঠিক হলো কি। ওয়াও, একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, বেশি না।
চারদিকে ছড়িয়েছে, একটুখানি পরিষ্কার করে দেবো, না ভালো লাগবে না পরিষ্কার না করলে। এবারে দেখবো আমরা তুলে কেমন হয়েছে। কি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। দেখো দেখলে হয়ে গেল তরকারিটা। এবার তো বলি সবাই টাটা বাই বাই, সবাই ভালো থাকবো, সবাই সুখে থাকবে, ভগবানের কাছে আমি দোয়া করি। আর তোমরা সবাই হ্যাপি থাকবে, আমাকেও একটু বলো আমি যেন একটু আগে বাড়াতে পারি। নমস্কার সবাইকে, নমস্কার।